আমরা অতি সম্প্রতি আপনার একটি বক্তব্যকে ঘিরে দেশে একটা তোলপাড় সৃষ্টি হলো এবং আমরা দেখতে পেলাম যে সোশ্যাল মিডিয়ায় যে আপনার 7 বস্তা টাকা কিংবা স্বর্ণ, তো এই যে বিষয়গুলো এগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এগুলো তো মানুষকে প্রভাবিত করে, তাই না? চ্যানেলের টু দ্য পয়েন্ট যারা দেখছেন সেই সমস্ত দর্শক শ্রোতাদের সস্তা সালাম, বিজ্ঞ সালাহ সরফ হাসানকে শুভেচ্ছা। এই যে মিথ্যা, মহামিথ্যা, এটাতে প্রমাণ হলো আমি এখন কোথায়। চ্যানেলায় তো 7 বস্তা টাকা নিয়ে, স্বর্ণালঙ্কার নিয়ে, তারপরে এই যে সিন্দুক ভরা টাকা সামনে দাঁড় করিয়ে আমাকে ছবি উঠালো না, তাহলে আমার এখন থাকার কথা কোথায়? এখন থাকার কথা কোথায়? কারাগারে থাকার কথা না? এই যে যে বদমাইশ করে সমাজের শত্রু যারা, মহামিথ্যাবাদী যারা এই কাজটা করলো, আমি তো তাদের বলে ক্ষমা চাইতে হবে, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তাহলে যারা যারা এটাকে শেয়ার করেছেন, বিশ্বাস করে যে আমি এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে মামলা করবো, মানহানি মামলা করবো। এর চেয়ে তো আর পরিষ্কার কিছু না। এত বড় মিথ্যা কথা আমাদের মতো মানুষের সামনে দিয়ে ফেললো। এই দেশে ছাত্র আন্দোলন থেকে শুরু করে সেই 68-69 সাল থেকে শুরু করে মুক্তি যাওয়া বিগত সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, কোথাও সামনে কোনো পিছন থেকে। হ্যাঁ, এই বদমাইশের বাচ্চারা আমার নামে এই কথাগুলো বললো। আমি এখনও ছয়তলা বাসার থেকে আমি পায়ে হেঁটে নামলাম, ভাড়া বাসা 2005 সাল থেকে আমি সেই বাসায় থাকি। আর এই বদমাইশের বাচ্চারা আমার নামে তারা একটা রটাইদের দিলাম, শেয়ার করে দিল। কারা? যে দিল সাইদিকে আমি এত সম্মান করতাম, তাকে হত্যা করার পরে আমি প্রতিবাদ করলাম। আমি রাজাকারের দল প্রতিবাদ করেনি, আমি বলেছি প্রথমে 40 মিনিট আমি লাইভে গিয়ে বলেছি। রাজাকারের দল বলতে আপনি? অবশ্যই ওরা রাজাকার দল না, ওরা তো নিজেরই স্বীকার করেছে। ওদের আমি সরাসরি বলেছি আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, শোনেন নাই? আমি এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। তার মানে কি, এক পাকিস্তান রাখতে গিয়ে আলবদর, আল শামস, আপনার শান্তি কমিটি এগুলি সৃষ্টি করে মেয়েদেরকে পাকিস্তান তুলে দিয়েছিল, স্বীকার করে নিয়েছে তারা। এখনও তারা জাতির স্মৃতিশোধে যায় না, এখনও তারা স্বাধীনতা যুদ্ধকে গোলমালের বছর বলে। কই সাহস হল না তাদের? একজন তো বল নাই জিল্লুর সাইদিকে হত্যা করা হয়েছে। আমি বলেছিলাম জিল্লুর সাইদিকে হত্যা করা হয়েছে, বললাম যে দক্ষিণ প্লাজা জানাজা না দিয়ে যেন নিতে না পারে। উনি 2 বার সংসদ ছিলেন। তার ছেলে আমার এই বক্তব্যকে মানে ওই মিথ্যা জিনিসটাকে শেয়ার করে, নিজামীর ছেলে। এখন আমি কি বলবো, কি বলবো? আমি কালকে বলেছি কোনো ভালো মানুষের সন্তান, আমি ওর চেয়ে খারাপ ভাষা ব্যবহার করতে পারি না। কোনো ভালো মানুষের সন্তান আর একটা নিচে নামলে অন্য কিছু বলতাম। আমার এই বক্তব্য না জেনে না শুনি একটা মানুষ সম্বন্ধে এই জন্য শেয়ার করে, তা আজকে আমি তাদের কোন মানুষ ভাববো, কোন মানুষ ভাববো আমি? তাহলে মানুষের ধৈর্য সহ্যের একটা সীমা আছে।